হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজার রানী ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা চলুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। জামাইয়ের জন্য স্পেশাল কাশ্মীরি মাস্তানি বিরিয়ানিটা রান্না করেই ফেললাম। রেসিপিটা যে কিসের সেটা তো আপনারা প্রথমেই দেখে বুঝেই ফেলেছেন। তারপরও কেন যে এই রেসিপিটার নাম কাশ্মীরি মাস্তানি বিরিয়ানি দেওয়া হলো জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। টেনে টেনে ভিডিও দেখে আমাকে কেউ কমেন্ট করবেন না, কোনো কমেন্টের আমার দরকার নাই। যাই হোক, কথায় আসি। এখানে প্রথমেই দেখলেন সবকিছু প্রস্তুত করে নিলাম। আলু, তারপরে দুধ, তারপরে ডিম, যা যা মশলা লাগে, পোলাওর চাল, গরুর মাংস, সব কিছু আমি রেডি করে নিছি। তারপর এখানে আমি আগে মাংসটা রান্না করলাম আলাদা করে সব মশলা দিয়ে। বিরিয়ানির মশলা সবসময় আমি এই শাহি বিরিয়ানির মশলাটা ইউজ করি, তাতে কিন্তু স্মেলটা বেশি ভালো হয়। এমনিতে যেই বিরিয়ানির মশলাটা আছে ওটার থেকে এটাতে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়ে। তারপরে মাংসগুলো ভালো করে কষিয়ে আমি আলু আর ডিমগুলো ভালো করে ভেজে রাখছিলাম, ওইগুলো দিয়ে তারপর এখানে কিন্তু আমি হাফ কেজি দুধের মতো ওইটা দিয়ে দিছি। একটুখানি দুধ রেখে দিছিলাম পোলাওর ভিতরে দেওয়ার জন্য। তারপরে ভালো করে একদম রান্না করে আমি নামিয়ে, আর এদিকে মাংসটা একদম প্রায় হয়ে যাবে তখন নামিয়ে আমি কিন্তু আরেকটা পাত্রে পোলাওর চালগুলো ভালো করে ভেজে নিছি। এখানে আমি বেশি কিছু দেই নাই, জাস্ট বিরিয়ানির মশলা অল্প, তারপরে তেজপাতা, এলাচ, খাল, তেলে পেঁয়াজ ভেজে আমি ভালো করে একদম পোলাওর চালটা কষিয়ে তারপরে গরম পানি দিয়ে পোলাওর চালটা একদম হয়ে গেছিলো, মানে 5% বাকি ছিল তখন মাংস রান্না করা যেটা, ওইটা আমি মাংস পোলাওর ভিতরে ঢেলে ভালো করে মাখিয়ে রাইস কুকারে দমে প্রায় 20 মিনিটের মতো রাখছিলাম। তারপরে দুইটা ডিম উপর দিয়ে দিয়ে আরও 5 মিনিট রেখে তারপরে কিন্তু নামিয়ে ফেলছি। আর বিরিয়ানি হবে তার সাথে যদি ঠান্ডা ঠান্ডা কিছু না হয় ভালো লাগে, তাই কিন্তু মেরেন্ডা নিয়ে আসতে এখানে আপনাদের ভাইয়া। তারপরে সেই কিন্তু সার্ভ করতেছে। কি আর বলবো, যখন সার্ভ করতেছিল আপনাদের ভাইয়া ঘ্রাণে ঘর মোমো করতেছিল। ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আবারও খেয়ে নেই। তারপর এখানে একদম সুন্দর করে সবার প্লেটে পরিবেশন করছিল। আর সবাই মিলে পরিবারের একসাথে খেলে কিনা তার আনন্দটাই অন্যরকম। আর এখন আসি মেন কথায়, কেন এই বিরিয়ানির নামটা আমি কাশ্মীরি মাস্তানি বিরিয়ানি দেওয়া হলো। মানে আমি না, এই নামটা কিন্তু আপনাদের ভাইয়া দিছে। তারও কিছু কারণ আছে। সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা বন্ধু ছিল খুব ক্লোজ, সেই বন্ধুর একজন রিলেটিভ ছিল কাশ্মীরে থাকতো। তারা যখন দেশে আসছিল তখন আপনাদের ভাইয়া সেই বন্ধুর সাথে সেই রিলেটিভদের বাসায় গেছিল। তখন বিরিয়ানি খাওয়ার পর বলছিল, আজ আন্টি এত পরিমাণে স্বাদ কেন, বিরিয়ানি তো আমাদের দেশেও খাই কিন্তু আপনাদের বিরিয়ানির টেস্ট অন্যরকম। তারপর তারা একটা সিক্রেট বলছিল, সেটা হচ্ছে তারা বিরিয়ানির ভিতরে একটু বিয়ার ইউজ করছিল। তা আমাকে বিয়ের পর এই কথাটা বলছিল। অনেকবারই রান্না করে এই বিরিয়ানিটা খাইছি, তখন তোর পেজ ছিল না, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম এখন শেয়ার করি। আসলেই অনেক অনেক টেস্ট হয় বিরিয়ানিটা। আর আমি কিন্তু এখানে বিয়ার ইউজ করি না, স্কিপ করছি, কারণ পাবো কোথায়। তা যাই হোক, আমি কিন্তু বিরিয়ানির উপর বেরেস্তা দিয়ে সার্ভ করছিলাম, ওটার বলা হয় নাই। আর এরকম নামের বিরিয়ানির সাথে ঠান্ডা ঠান্ডা মেরেন্ডা একদমই জমে গেছে। দারুণ মজা হয়েছিল বিরিয়ানিটা। আমি এতভাবে বিরিয়ানি রান্না করি কিন্তু আপনাদের ভাইয়া এই বিরিয়ানিটা বেশি পছন্দ করে, বলে যে আসলে এই বিরিয়ানিটা একদম অন্যরকম লাগে। তাই জামাইজানের দেওয়া নামে বিরিয়ানিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তা আমার কাশ্মীরি মাস্তানি বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলেই দুর্দান্ত মজা হয়েছিল বিরিয়ানিটা। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।